This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুরুতে একবার শিলিগুড়ির খড়িবাড়িতে বিন্নাবাড়িতে তৃণমূলের কোন্দল চরমে সেদিকে নজর রাখা যাক, কারণ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূলই, অর্থাৎ ঘরোয়া কোন্দল সামনে। সম্প্রতি বিজেপি থেকে দল বদলে তৃণমূলে যোগ দেন পঞ্চায়েত প্রধান। দল বদল প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ফাটল, শাসক দলকে বিঁধল গেরুয়া শিবির। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলি। প্রসেনজিৎ, তাহলে গোটা পরিস্থিতি এই মুহূর্তে কি? ঘরের কোন্দল বাইরে চলে এলো। আমরা দেখলাম যিনি দল বদল করে গেছেন তার বিরুদ্ধে এবার সেই অনাস্থা আনলো তারা। তা এখন চলছে কি গোটা বিষয়টা যদি একটু স্পষ্ট করো। দেখো, প্রথমত বলি এই যে গ্রাম পঞ্চায়েত কিন্তু ফাঁসি দেওয়া বিধানসভা অন্তর্গত, যা এখন বিজেপির দখলে। তৃণমূল চাইছে উত্তরবঙ্গে বিজেপিকে দুর্বল করতে এবং এই ফাঁসি দেওয়া আসনটিও তৃণমূল জিততে তৎপর। কিন্তু 2026-এর নির্বাচনের আগে নতুন করে একটা কোন্দল ওই এলাকায় শুরু হয়েছে। কি সেই কোন্দল? বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত, যেখানে যখন নির্বাচন হয় 2022-এ, সেই সময় কিন্তু তৃণমূলের তরফে প্রধান পদের প্রার্থী যিনি ছিলেন এবং তপশিলি সংরক্ষিত প্রার্থী, তিনি হেরে যান। বিজেপির যিনি জিতেছিলেন তিনিই প্রধান হন এবং বাকি বোর্ডটি তৃণমূল চালাতে শুরু করে। 2.5 বছর কেটে যায়। এই সময়ের পর ওই প্রধান তৃণমূলেই যোগ দিয়ে দেন যাতে তিনিই বোর্ডটি চালাতে পারেন, এবং তৃণমূল চালাচ্ছিল। হঠাৎ করেই কিন্তু অনাস্থা এনেছে তৃণমূলের একটা অংশ। তাদের দাবি এই প্রধান ছাড়াও আরও এক পঞ্চায়েত মেম্বার বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, তাকে প্রধান করতে হবে। এবং ভোটের মুখে স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ছে। যখন শীর্ষ নেতৃত্ব চাইছেন এলাকায় একজোট হয়ে লড়াই করতে হবে, 26-এর প্রস্তুতি নিতে হবে, ঠিক সেই সময় তৃণমূলের স্থানীয় নেতারা কে প্রধান হবেন এবং নিজেরই দলের একজন যাকে নিজের দলে টেনে নেওয়া হয়েছে তাকে প্রধান থেকে অপসারিত করতে তৎপর হয়েছেন, যাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। দল অনুমতি দেয়নি, দলের বিরুদ্ধে কোনো কাজই করিনি। দল জানে, দলের সাথে অনেকেই মিটিং হয়েছে। না, মানতে চাচ্ছি না। হ্যাঁ, লক্ষ্মী মানতে। এখন আপনারা কাকে প্রধান হিসাবে চাচ্ছেন? লক্ষ্মীকে চাচ্ছি প্রধান হিসাবে। ওনার যে প্রধান ছিল তার সাথে 2.5 বছর কাজ করে দেখছি যে ওর সাথে কাজ করা সম্ভব না, তাই আমরা অনাস্থা পেশ করলাম। আর যে প্রধান আমাদের যে দলের মধ্যে আগে তো বিজেপি ছিল, এখন দলের মধ্যে যখন যোগ করেছে আমাদের সাথে কোনো আলোচনা না করে, আমাদের যে অঞ্চল প্রেসিডেন্ট আছে তার সাথে আলোচনা করি উনি একা যোগদান করছেন। যেহেতু আমাদের সাথে ওনাকে বডি চালাইতে হবে, তাহলে আমাদের সাথে কোনো আলোচনা না করে সাগর মালাকারের সাথেই যোগদান করছে উনি। কজন রয়েছেন আপনারা? আমরা 8 জন রয়েছি। অত্যন্ত তৎপরতার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। নিজেদের মধ্যে হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি রয়েছে, আশা করছি সেটা অবিলম্বে মিটে যাবে। হ্যাঁ, সেটাই তো বলছি, একটা সমস্যা কিছু একটা হয়েছে, সেটা আমাদের কথা বলতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কথা বলে মিটিয়ে নেব। এবং বিজেপি যেভাবে প্ররোচিত করছে, আমি আশা করব আমাদের কোনো পঞ্চায়েত যেন তাদের ফাঁদে পা না দেয়। নতুন দেখুন, ওটা আমাদের মেজরিটি ছিল, কিন্তু ওখানে এটা প্রধানটা রিজার্ভ ফর শিডিউল ট্রাইব ছিল। 2 জন ব্যক্তি জয়েন করেছেন। কেউ হয়তো একটা অনাস্থা এনেছে, তাদের হয়তো ওকে পছন্দ হচ্ছে না। আমাদের দলের সভানেত্রী এবং ওখানে দলের দায়িত্বপ্রাপ্ত যারা নেতৃত্ব আছেন তারা কথা বলছেন। এটা একটা খুব ছোট ব্যাপার, এটা মিটে যাবে। যিনি গিয়েছেন তিনি এর থেকে শিক্ষা নেবেন দল কেমন। আর 2 নম্বর হচ্ছে প্রলোভনে পা দিয়ে যারা তৃণমূলে যান তাদের কি ধরনের দুরবস্থা হয় সেটা উপলব্ধি করবার বিষয় রয়েছে। আর দল ভাঙিয়ে যেভাবে তৃণমূল 2011 সালের পরবর্তীতে পশ্চিমবঙ্গে রাজ করবার চেষ্টা করেছে, আমি শুধু এইটুকু বলবো, যেদিনই সেটা 2026-এ হতে পারে, সরকার পড়ে যাওয়ার পরে তৃণমূল দল হিসেবে অস্তিত্ব থাকবে না। এদিকে তৃণমূলে তো পোস্টার যুদ্ধ চলছে। অধিনায়ক অভিষেক এই পোস্টারের পর এবার সর্বাধিনায়িকা পোস্টার। যাদবপুর জুড়ে রাতেই পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টারে লেখা সর্বাধিনায়িকা। অধিনায়ক অভিষেক লেখা পোস্টারের পাশে এবার দেখা যাচ্ছে
সর্বাধিনায়িকা পোস্টার, যে ছবিগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যাদবপুর 8B মোড় থেকে বিভিন্ন জায়গায় একাধিক পোস্টার, এরকম পোস্টার, যে ছবিটা আপনারা দেখছেন, যে পোস্টারগুলো আপনারা দেখছেন, এটা যাদবপুর 8B মোড় থেকে পরপর এই ধরনের পোস্টার পড়েছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, রাতের ছবি দেখালাম, তারপর এই মুহূর্তে সকালের ছবিটা দেখাচ্ছি। দেখুন, সর্বাধিনায়িকা জয় হে লেখা পোস্টার, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। গতকালের কথা আপনাদের মনে আছে, অধিনায়ক অভিষেক সেই পোস্টার পড়েছিল, এবার এই পোস্টার। দক্ষিণ কলকাতা জুড়ে পতাকা লাগানো হয়েছিল অধিনায়ক অভিষেক, সেই খবর ব্রেক করে TV9 বাংলা। আর সেই অধিনায়ক অভিষেকের পাশে এবার এসে জুটল সর্বাধিনায়িকা জয় হে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও, যেখানে লেখা হয়েছে সর্বাধিনায়িকা জয় হে। ফ্যাম অর্থাৎ ফিয়ারলেস AITC সাপোর্টার্স, এই ফ্যাম তাদের যে রণকৌশল বৈঠক করতে চলেছে আগামী 23শে মার্চ অর্থাৎ আগামীকাল, সেখানেই প্রথমে অধিনায়ক অভিষেককে ঘিরে বিতর্ক তৈরি হয় যে তাহলে কি 26-এর নির্বাচনের রণকৌশলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই সর্বাধিনায়িকা জয় হে এই পোস্টার রাতারাতি এসে লাগলো যাদবপুর থেকে পাটুলি পর্যন্ত। নিঃসন্দেহে বলা চলে দুই শিবির, দুই মত, কিন্তু বিতর্ক এখনো অন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা। অভিষেকী নেতা 15ই মার্চ ভার্চুয়াল বৈঠকে বলেন সুব্রত বক্সী। 15ই মার্চের মেগা বৈঠকেই সংগঠনে প্রত্যাবর্তন হয় অভিষেকের। দল আমি দেখব, একাধিক বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর আগে তৃণমূলের এই পোস্টার যুদ্ধে সরগরম রাজনীতি। আর এই নিয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে। কি বলছে বিজেপি তরফ থেকে, কি প্রতিক্রিয়া এসেছে আপনাদেরকে শোনাবো, তার পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া শোনাবো। পয়সা আছে, 4টে হোর্ডিং লাগিয়ে দেয়, যাকে কেউ চেনে না, যে জীবনে রাজনীতি করেনি, যে সমাজের জন্য কিছু করেনি, তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি। হোর্ডিং দিয়ে কিছু হবে না। যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো, শিক্ষার পরিবেশ তৈরি করো, সে দম নেই। কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে, হোর্ডিংয়ের রাজনীতি শুরু হয়ে গেছে, এতে কিছু যায় আসে না। যাদবপুর যদি সমস্যা হয়, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। তৃণমূল দলের মধ্যে যে প্রবল অন্তর্বিরোধ চলছে, যে প্রবল খাওয়াখাই চলছে, কে কার থেকে বড় তার প্রতিযোগিতা চলছে, এই পোস্টার যুদ্ধের মধ্যে দিয়ে তা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এই পোস্টার যুদ্ধে একদিকে খোকাবাবুরা আছে, আরেকদিকে দিদির সমর্থকেরা আছে। বাংলার মানুষকে এবার ভাবতে হবে তৃণমূল তুমি কার, তুমি খোকাবাবুর না তুমি মমতার।